গ্রামে আর যাই হোক না কেন, জামাই আদরটা বেশ জমজমাট ভাবে হয়। বরযাত্রীদের একটু বেশি খাতির করা হয়। দুইটা ইয়া বড় বড় হাঁস, সেটা আমি বাছলাম, আমি কাটলাম, আমি রান্না করলাম। মায়ের এত এত ভালোবাসা পেলাম। কথাই আছে, যার কেউ নেই তার আল্লাহ আছে, আর যার আল্লাহ আছে তার সবকিছু আছে। পরিবারের সবাই মিলে একসাথে থাকা, একসাথে খাওয়া দাওয়া, ব্যাপারটা বেশ অন্যরকম অনুভূতির। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কিন্তু ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। আমরা সবাই গ্রামে এসেছিলাম, গত ভিডিওতে বলেছি কেন এসেছি। মামার শ্বশুর বাড়িতে এসেছি, বলতে পারেন বরযাত্রী হয়ে এসেছি। তো ঘুম থেকে উঠে আমি ক্যালক্যাল করতেছিলাম মামির সাথে। তারপর দেখি বড় বড় মাছ, বড় বড় দুইটা হাঁস, সবকিছু এনে তারা কাটা বাছা করছে। দেন আমি একটু হাতাহাতি করছিলাম, যদিও আমাকে কেউ কিছু করতে দেয়নি। আমি তো বিন্দাস ঘুম থেকে উঠে ঘুরে বেড়াচ্ছিলাম। আমার খুব ভালো লাগে গ্রাম। তারপরে দেখলাম হাঁস পোড়ানোর এই ব্যাপারটা অন্যভাবে, মানে অনেক আগে এই সিস্টেমটা ছিল। আমিও টুক করে একটু ট্রাই করে নিলাম। কিছু আঙ্কেল, কিছু ভাইয়ারা সবাই মিলে কাজ করছিল, জাস্ট আমি যে একটু হাত লাগাইছি। আমি এরকমই, কাজ দেখলে আমার বসে থাকতে ইচ্ছে করে না, কাজ করতে ইচ্ছে করে। সবাই একসাথে কাজ করলে ভালোও লাগে, আড্ডা করা যায়, মজা করা যায়। আর তৃষার মতো মানুষ বা তৃষার মতো বান্ধবী যার আছে, তার কখনো মন খারাপ থাকতে পারে না, তার কখনো খারাপ সময় যেতেই পারে না। গ্রামের পরিবেশগুলো এত সুন্দর হয়, দেখেন ছোট ছোট হাঁস ঘুরে বেড়াচ্ছে। বাসার পাশে এরকম ইয়া বড় বড় বিল থাকে, আর বিলের পাশে গেলে প্রাণটা জুড়িয়ে যায়, এত মৃদু হাওয়া আসে। তারপর মা আমাকে আদর করছিল, টুক করে তৃষা ভিডিও করে নিয়েছে। লিমা আপু যদি আমার হয় তাহলে তো তার মাও আমার, তাই না? আর এখানে তৃষার সাথে একটু টিকটক করে নিচ্ছিলাম। তারপরে দেখি যে চুলায় রান্না বসিয়ে দিয়েছে, তাও আবার মাটির চুলাতে। তো আমি বললাম আমিও একটু হাঁসটা রান্না করতে চাই। তারপর দেখি তৃষার মাথায় এই কাঠিটা এত বড় হয়ে বের হয়ে আছে। তৃষা, সিয়াম, আমি যখন একসাথে থাকি তখন আমরা অনেক হাসি ঠাট্টা করি, আমরা একদম ফ্রেন্ডের মতো। দেখেন আমি এত রোদে ঘোরাঘুরি করি কিংবা আমি রান্না বান্না করি, সবকিছুর পরেও আমার স্কিনটা কিন্তু ভালো আছে মাশাআল্লাহ, কারণ আমি স্কিন কেয়ার করি, সাথে আমার বডির কেয়ার। তো আমার হাতে কিছু দাগ ছিল, কালো কালো দাগ, সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মেশার পথে। আপনাদের যাদের ঘাড়ে, কোনোই, তারপরে হাঁটুতে আর অন্যান্য জায়গায় যদি কালো দাগ থেকে থাকে, আপনি এই ব্ল্যাক আউট বডি লোশনটা ব্যবহার করতে পারেন। বডির ব্ল্যাক আউট দূর করতে খুবই ভালো কাজ করে এই ব্ল্যাক আউট বডি লোশনটা। ইওর সলিউশন হাউস ফেসবুক পেজ থেকে আপনি এই ব্ল্যাক আউট বডি লোশনটা পেয়ে যাচ্ছেন। পেজটা ক্যাপশনে দেওয়া আছে, চেক করে নেবেন। আমাদের স্কিনকে কিংবা বডিকে ভালো রাখতে হলে অবশ্যই আমাদের স্কিন কেয়ার করতে হবে। চলেন এখন দেখায় রান্না। কোনো পানি দেওয়া হয় নাই, পানি ছাড়াই মনে করেন হাঁসের মাংস রান্না। এত বেশি তেল ছিল, বড় বড় রাজহাঁস, আর বুঝতেই পাচ্ছেন গ্রামের রাজহাঁস কত বেশি টেস্টফুল হতে পারে। যারা হাঁস পছন্দ করে, আমি জানি ভিডিওটা দেখার পরে আমাকে অনেকেই মানে আমার পেট ফুলতে পারে আর কি। আপনারা চাইলেও আমাকে দাওয়াত দিয়ে হাঁস রান্না করিয়ে নিতে পারেন, আমি মাইন্ড করব না। আমি যখন এখানে রান্না করতেছিলাম সবাই এখানে দাঁড়িয়ে ছিল। দেন আমি বললাম তৃষা, সবাইকে একটু নিও তো। ফুল ফ্যামিলি, মানে একটা ফ্যামিলিতে কত মানুষ থাকে, কত মানুষের ভালোবাসা না বলেন। সবাইকে অনেক মিস করব। এখন খাওয়া দাওয়ার পালা, ফুল ফ্যামিলি আমরা বসে পড়েছি এক টেবিলে খাওয়া দাওয়া করতে। এই ব্যাপারটাই আমি বহুদিন মিস করতাম। এখন আমার মোটামুটি ইচ্ছেটাও পূরণ হয়ে গেছে, ফুল ফ্যামিলির সাথে বসে একসাথে খাওয়া দাওয়া করা। তবে লিমা আপুকে অনেক মিস করতেছিলাম। আমি গত ভিডিওতে বলেই রেখেছিলাম যে আমরা যেহেতু ফ্যামিলিটাকে আমার বাসায় মানে রাজশাহীতে নিয়ে যাব, এই কারণে আমি থেকে গিয়েছিলাম আন্টির কাছে। মাকে যদি বাসায় নিয়ে যেতে পারি তাহলে আমার অনেক শান্তি লাগবে, মনের ভেতর থেকে শান্তি লাগবে। এই কারণে আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমি বাসায় ফোন করে বলে রেখেছি যে আমার মা যা যা পছন্দ করে সবকিছুই কিন্তু রান্না হবে। শুধু আমার মা না, ফুল ফ্যামিলি আছে, মানে 11 জন আছে ঢাকা থেকে, কিন্তু তারা 11 জনই এসেছে। সবাইকেই আমার বাসায় নিয়ে যাব। এন্ড যাওয়ার মুহূর্তে আমার মামার শ্বশুর বাড়িতে কিছু সাজিনা গাছ ছিল, সেখান থেকে সাজিনা নেওয়া হয়েছে। আর এই যে আমাদের ভাই তো পুরা হিরো হয়ে ঘুরে বেড়াচ্ছে। এত গরম ছিল, বাট সে এতটাই ব্ল্যাক পছন্দ করে যে পুরাটাই ব্ল্যাক পরছে। আমরা রেডি হয়ে গিয়েছিলাম সবাই মিলে। এখন ভ্যানে করে আমরা স্ট্যান্ডে যাব, স্ট্যান্ড থেকে আরো একটা গাড়ি নিয়ে রাজশাহী চলে আসবো। নেক্সট ভিডিওগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আমাদের সবার জন্য। এন্ড সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।